গোপালগঞ্জ সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা। বাংলাদেশ সীমান্তে ব্যাপক হারে বেড়েছে বিএসএফ এর পুশিন চেষ্টা। 12 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা প্রতিহত হয়েছে। ভারত প্রায় 1.5 কোটি মানুষ বাংলাদেশে পুশিনের পরিকল্পনা করেছে, অর্থাৎ ভারত 1.5 কোটি মানুষকে বাংলাদেশে পুশিন করবে। ইতিমধ্যে আমরা অনেক চিত্র দেখেছি যে ভারত বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে অবৈধভাবে, কিন্তু ভারত জানে না যে বাঙালিরা হচ্ছে জন্মগত বীর। এই বীর বাঙালি কখনোই অন্যায় মেনে নেবে না। বিজিবির পাশাপাশি সাধারণ জনগণ, এলাকাবাসী লাঠি লাদনা নিয়ে ভারতীয়দের রুখে দাঁড়াতে বর্ডারে দাঁড়িয়ে থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একজন বাঙালি, একজন সাধারণ মানুষ বিজিবির পেছনে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করছে। আমরা একটু চিত্রগুলো দেখব যে কিভাবে ভারত বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে এবং বর্ডারে আসলে কি ঘটনাগুলো ঘটছে। চলুন সে চিত্রগুলো দেখে আসি। ইন্ডিয়াতে 5 दिन ছিলাম, বাংলাদেশে 5 दिन ছিলাম। যাই আমরা পতাকা বৈঠক করছি এখান থেকে, যে সীমান্ত জিরো লাইনে একেবারে ওদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা এই ধরনের কাজ কেন করলেন, পুশিন করলেন। প্রথমে ওরা তো অস্বীকার করছে, ওরা বলছে না এই ধরনের কাজ আমরা করি নাই। তাৎক্ষণিক আমরা বলি তাহলে ওই যেগুলো পুশিন হয়েছে ওদেরকে নিয়ে আমাদের সামনে হাজির হন। পরে দুই দেশের সীমান্তরক্ষী এবং ওই পুশিন পার্টি এক জায়গায় আমরা দাঁড়িয়ে এই জায়গায় আমরা আলাপ করি। তখন আমি জিজ্ঞেস করি ওদেরকে যে আপনারা বাংলাদেশে কিভাবে আসলেন। পরে ওদের সামনেই তারা বলে গত রাত্রে আমাদেরকে বিএসএফ এর কাছে হ্যান্ড ওভার করছে, আমাদেরকে 28 জনের ছেলেপিলে সহ। বিএসএফ আমাদের রাত্র 2:30 বাজে আনুমানিক ওরা বলছে, ওদের ভাষা আর কি, রাত্র 2:30 বাজে আমাদের গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে ওরা গেট মারিয়ে দিয়ে বলছে সামনে বাংলাদেশ আছে চলে যান।